আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে কোয়েল পাখির খাঁচা বানাবো, তো ওইটা মূলত বানাইছিলাম। তো ওইটাতে কোয়েল পাখি রাখলে বের হয়ে যায়, একটু সমস্যা হয়েছে, একটু বড় বড় ফাঁক দিয়ে ফেলেছি। এজন্য এই যে এইটা বানাইছি। এটা হচ্ছে এগুলো নতুন পাখি এনে কালকেই রাখছি। এগুলা রাখার পরে এগুলাকে খাবার দিলাম। এগুলা অনেক ভালোই, 25 দিনের বাচ্চা। তো এটাকে ডক্সিভেট এবং নাপা খাওয়ানো হয়েছে খামার থেকে আনার পরে। আমাদের খামারে রাখার পরে ডক্সিভেট এবং নাপা ওষুধটা খাওয়ানো হয়েছে। এরপরে কোন ডোজ দেওয়া লাগে, একটু দক্ষ খামারিরা যদি থেকে থাকেন একটু জানাবেন প্লিজ। তো আমি নতুন, এজন্য আর কি আপনাদের থেকে জানতে চাচ্ছি। আর পাখিগুলো খাঁচায় পাললে ভালো হবে না ফ্লোরে বা লিটারের সঙ্গে পাললে ভালো হবে, একটু আপনারা জানাবেন প্লিজ। আর এই পাশে যে একটা খাঁচা দেখলেন, এই খাঁচাতে যেগুলো আছে এগুলো হচ্ছে প্যারেন্টস। এই যে এইগুলো ডিম পারলো, তো এগুলো খাচ্ছে, সব ভালোই খাচ্ছে। তো হালকা ঝিম পাড়া দেখলাম আমি, তো এগুলো হালকা ঝিম পারতেছে। এখন এটার জন্য কোন ওষুধটা খাওয়ানো লাগবে একটু জানাবেন প্লিজ। আর এই ডিম পাড়া পাখিদের জন্য কোন কোন ওষুধ খাওয়ানো লাগবে একটু জানাবেন। আর রানিং যখন ডিম পারে তখন কি কি ওষুধ খাওয়ানো লাগে, তার ডিম না পারলে কি ওষুধ খাওয়ানো লাগে একটু জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।